ছান্দিক ডান্স একাডেমির উদ্যোগে বিখ্যাত নৃত্যশিল্পী প্রসূন ব্যানার্জির শিষ্যা সুমনা কান্ডারের আরাঙ্গেট্রাম নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বারাসাত মিউনিসিপ্যালিটি বিদ্যাসাগর অডিটোরিয়াম হলে। নমস্কার, আমি ছান্দিক সুমনা, গুরু শ্রী প্রসূন ব্যানার্জির সুযোগ্যা ছাত্রী। ওনার কাছে আমি গত ১৯ বছর ধরে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ নিয়ে চলেছি। চেন্নাই কলাক্ষেত্র স্টাইল ভরতনাট্যম। আমাদের স্কুলের পক্ষ থেকে গুরুজি নিজে উদ্যোগ নিয়ে এই প্রথমবার একটি নতুন অনুষ্ঠান করতে চলেছেন, যেটি বিগত ৫০ বছরের ইতিহাসেও আমাদের এই জায়গায় দেখা যায়নি। আরেঙ্গাট্রাম অনুষ্ঠান। আমি আরেঙ্গাট্রামের বিষয়ে একটু ছোট করে বলে নেব। আমাদের ভরতনাট্যম নৃত্যটি সবচেয়ে পুরনো নাচ ভারতের মধ্যে। সেটা এসেছিল দেবদাসী প্রথা থেকে। দেবদাসীরা যাদের পুরো জীবনটা উৎসর্গ করা থাকতো দেবতার প্রতি, তারা থাকতেন মন্দিরেই এবং ছোট থেকে তারা নৃত্য প্রশিক্ষণ নিয়ে বেড়ে উঠত। এভাবে যখন একটি দেবদাসী নৃত্য প্রশিক্ষণ নিয়ে বেড়ে ওঠে, তাকে প্রথম যখন সবার সামনে প্রেজেন্ট করা হয়, সেই যে অনুষ্ঠান, সেটি বর্ণাঢ্যভাবে সেখানে সমাজের গুণীমানী ব্যক্তিরা, রাজা, রাজপুরোহিত সকলে সেখানে উপস্থিত থাকতেন। কালক্রমে এখন দৃশ্যপট চেঞ্জ হয়েছে। এখন সমাজের গুণীমানী ব্যক্তিরা থাকেন, নৃত্য জগতের এবং সাংস্কৃতিক জগতের সকলে থাকেন, এবং চেন্নাই এই প্রথাটি এখনও চলে আসছে। একজন নৃত্যশিল্পী গুরুগৃহে বড় হওয়ার পর তাকে প্রথম সকলের সামনে প্রেজেন্ট করার অনুষ্ঠানই হলো আরেঙ্গাট্রাম। সেখানে কিন্তু সে ছোট থেকে যা শিখেছে, যেটাকে একটা নির্দিষ্টভাবে বলা হয় মারগাম, সেই গোটা মারগাম ২ থেকে ২.৫ ঘন্টা প্রায় উইথ লাইভ অর্কেস্ট্রা সে সকলের সামনে পারফর্ম করে, এবং সেই দিনের পর থেকে তাকে একজন ভরতনাট্যম নৃত্যশিল্পী হিসেবে সমাজে তাকে মান দেওয়া হয়। এটি হলো আরেঙ্গাট্রামের মূল বিষয়। এই উদ্যোগ নিয়েছে আমার গুরুজি। আমরা প্রচেষ্টা করছি যাতে খুব সুন্দরভাবে এটি এক্সিকিউট করা যায়। জানি না কতটা সফল হব, আপনাদের সহযোগিতা কাম্য। নমস্কার, আমি গুরুশ্রী প্রসূন ব্যানার্জি, ফাউন্ডার ডিরেক্টর অফ বারাসাত ছান্দিক ডান্স একাডেমি। আগামী 9th of February 2025 রবিবার ঠিক বিকেল 5টায় বারাসাত মিউনিসিপ্যালিটি অডিটোরিয়াম বিদ্যাসাগর সভাকক্ষে আমি আয়োজন করেছি আরেঙ্গাট্রাম। আরেঙ্গাট্রাম মানে মঞ্চে প্রবেশম। দক্ষিণ ভারতের নৃত্যের প্রথা অনুযায়ী ভরতনাট্যমের গুরুগৃহে দীর্ঘদিন নৃত্যের প্রশিক্ষণের পর গুরু যখন তাকে মঞ্চে তুলে ধরেন, লাইভ অর্কেস্ট্রার মাধ্যমে সে যখন দীর্ঘ সময় নৃত্য প্রদর্শনের ক্ষমতা প্রদর্শন করেন এবং মনোরঞ্জন করেন এবং মেসেজ দেন এবং ঈশ্বরের পায়ে নিজেকে সমর্পণ করেন, সেটিকে বলা হয় আরেঙ্গাট্রাম। আমার মনে হয় প্রত্যেকটি শিল্পীর আরেঙ্গাট্রাম হওয়া প্রয়োজন। একজন শিল্পীর আরেঙ্গাট্রাম না হলে ভরতনাট্যম শিক্ষা সম্পূর্ণতা লাভ পায় না। কারণ আরেঙ্গাট্রামটা ঠিক আমরা যেরকম পড়াশোনা করলে মিনিমাম ম্যাট্রিকুলেশন না করলে বা মাধ্যমিক পাস না করলে, যেমন আমরা বলি মিনিমাম মাধ্যমিকটা হয়নি, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, যেমন আমরা সব কিছুর একটা প্যারামিটার ধরি, আরেঙ্গাট্রাম লাইক দ্যাট। তার মানে কি মাধ্যমিকের পর হায়ার সেকেন্ডারি হয় না, হায়ার সেকেন্ডারির পর গ্র্যাজুয়েশন হয় না, বা গ্র্যাজুয়েশনের পর মাস্টার্স হয় না? অবশ্যই হয়। মিনিমাম একটা আমরা যেমন বলি, সেরকম ভরতনাট্যম নৃত্য শিক্ষার ক্ষেত্রেও প্রথম মারগামটি কমপ্লিট হওয়ার পর এবং সেই পুরো গোটা মারগামটি যখন পারফর্ম করবার সে শারীরিকভাবে সক্ষম হয়, মানসিকভাবে সক্ষম হয়, তখন মঞ্চে লাইভ অর্কেস্ট্রা, নট ইন অডিও, লাইভ অর্কেস্ট্রার সাথে যখন গুরু তাকে তুলে ধরে, সেটাকে বলে আরেঙ্গাট্রাম। এবং পয়েন্ট টু বি নোটেড, পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে ভরতনাট্যম নৃত্যের স্কুল আছে, কিন্তু এই প্রথা কিন্তু কোনো জায়গায় মেনটেন হয় না। কলকাতার কয়েকজন গুরু হয়তো কখনো সখনো করলেও সেটা এতটাই সংখ্যায় কম যে সেটা মানুষের লোকচক্ষুর আসে না, অথবা তার প্রচার হয় না।
আর এই বারাসাতের মতো মফস্বল কিংবা বারাসাত থেকে আরও ভেতরে বনগাঁ, বসিরহাট বা আরও ভেতরে তো মোটেই হয় না। আমরা যে সমস্ত গুরু বা শিল্পী যারা নতুনকে সৃষ্টি করছি, তাদের এটা উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়ে বারাসাতে সর্বপ্রথম, উত্তর চব্বিশ পরগনার সর্বপ্রথম বারাসাতেই হলেই এই আরেঙ্গাট্রম করছে আমার সুযোগ্যা ছাত্রী সুমনা কান্ডার, যে 19 বছর ধরে আমার কাছে নৃত্যের প্রশিক্ষণ নিয়ে চলেছে, ভারতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ, এবং ইতিমধ্যে সে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সে ভারতনাট্যম নৃত্যে মাস্টার্স কমপ্লিট করেছে এবং আমার সঙ্গে বর্তমানে বিভিন্ন জায়গায় ওয়ার্কশপে অ্যাসিস্ট্যান্টেরও কাজ করছে। আগামী দিনে আরও নতুন শিক্ষিকা, আরও নতুন পারফর্মার তুলে ধরতে হবে। আমি জানি যে হয়তো অনেক শিক্ষকরা চান না যে সম্পূর্ণভাবে তাদেরকে দিতে, কিন্তু আমি বলি যে আমাদের মৃত্যু তো একটা সময় হবেই, এই শরীর তো চিরস্থায়ী নয়, কিন্তু আমরা যদি আমাদের জ্ঞানটা দিয়ে যাই তাদের মাঝে, তারা আবার তৈরি করতে পারবে। তাই আসুন আমরা সকলে তৈরি করি, নতুন নতুন কুড়িদের ফুল ফোটাই, তারা আবার নতুন কুড়িদের ফুল ফুটাক। এই যে পদ্ধতি চলতে থাকুক, এবং আমি চাইব এই আরেঙ্গাট্রমের পরে প্রত্যেকটা স্কুলের বিদ্বান বিদুষী যে সমস্ত তৈরি হচ্ছে তারাও এগুলো করুক, সামনে একটা টার্গেট নিয়ে তারা এগোক। জীবনে যদি একটা লক্ষ্য না থাকে তাহলে উদ্ভ্রান্তের মতো শুধু দৌড়াতে হবে। আমি ভরতনাট্যম শিখে কি করছি? আমি রিয়েলিটি শোয়ে নাচছি। আমি ভরতনাট্যম করি, আমি কোথায়? আমি একটা জায়গায় জুম্বা ক্লাস খুলে বসেছি। আমি ভরতনাট্যম করি, আমি ভরতনাট্যম আঙ্গিকে রবীন্দ্র নৃত্য করে যাচ্ছি না। ভরতনাট্যম হোক, কুচিপুড়ি হোক, ওডিসি হোক, এই শাস্ত্রীয় নৃত্য যা ভরতমুনির নাট্যশাস্ত্র বা অভিনয় দর্পণকে মেনে চলে, যা ঈশ্বরের সাথে কানেক্ট করছে। আমরা ভারতীয় সমস্ত হিন্দু শাস্ত্র মতে, ভারতীয় যে হিন্দু সংস্কৃতি, হিন্দু পরম্পরা, আদি বৈদিক সংস্কৃতি, সেখানে প্রত্যেকটা শ্লোকার সাথে পারফরমেন্স হয়। ভাবুন না, শিবের কথাই, নাগেন্দ্র হরায় ত্রিলোচনায় ভস্মঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরাগায় তস্মৈ নকারায় নমঃ শিবায়, শিব পঞ্চ অক্ষর স্তোত্রম। নর্মালি এই স্তোত্র পাঠ করলে মানসিক স্থিতিশীলতা আসে এবং শারীরিক সৌষ্ঠব আসে, সেটার উপর পারফরমেন্স হয়। তাহলে আমরা কার সাথে কানেক্ট করছি? আত্মার সঙ্গে পরমাত্মা। কত উচ্চ স্তরের জিনিস। সেই জন্য আমি বলি ক্লাসিক্যাল ডান্স ইজ নট ফর মাস, ইটস ফর আ ক্লাস, ইটস নট ফর মাস। সো আমরা মাসেদের জন্য নয়, সাম ক্লাস, দোজ হু আর ভেরি এডুকেটেড, those who are very classy, and those who are very sophisticated. It's not for a common public. It's not for reels or Instagram or promotional anything. Bharatanatyam আমাদের দেশের সম্পদ, সংস্কৃতি। আসুন তাকে রক্ষা করি, এবং রক্ষা করা আমাদের কাজ। শুধু নাচ করা নয়, ফুটেজ নেওয়া নয়, তাকে রক্ষা করা। তবেই একজন ভারতবাসী হিসেবে আমি সফল।